আমরা আমগুলি কেন ধুয়ে নিচ্ছি? আমের গায়ের সঙ্গে অনেক সময় মাটি বা বালু লেগে থাকে, এজন্য আমরা ধুয়ে নেব। ধুয়ে নিলে সে বালু মাটিটা লেগে থাকে না আমের সঙ্গে। তার মানে পরিষ্কার করে নিব আগে, তারপরে আমরা ছুলে কাটবো। কত বড় বড় আম! এই আমটা একটা আধা কেজি। আমরা এখানে 5 কেজি আমের আচার বানাবো। ঠিক আছে। আম ধোয়া শেষ আমার, এখন আমি আমগুলো ছুলবো। আমরা আমগুলি অনেক সাবধানে ছুলবো যেন হাত না কেটে যায় কুপিতে। এই যে এভাবে আমরা আমটা ছুলে নিব। এই যে এখানে রেখে দিলাম এক পাশে। এভাবে আমি প্রতিটা আম ছুলে নিব। আমার আম প্রায় ছুলা শেষ পর্যায়ে। আম ছুলা শেষ, আমি এখন আমগুলো কেটে নিব। আমি আমগুলো কেটে নিব। আম কাটার জন্য এই বটিটা আমরা ব্যবহার করব।
এভাবে আমগুলো আমি সবগুলো টুকরো টুকরো করে নেব। লম্বা এজন্য আমরা মাঝখান থেকে কেটে নেব, তাতে খেতেও সুবিধা হবে, ধরতেও সুবিধা হবে। এখন আমি আমগুলোর মাঝখান থেকে বিচিগুলো বের করে নেব। আম কাটার সময় আমরা অনেক সতর্ক হয়ে থাকব, যেন হাতটা যেন না কাটে। আমের আটি অনেক শক্ত থাকে। এভাবে আমি প্রতিটা আম কেটে নিলাম। এখন আমগুলো রোদ্রে শুকানোর জন্য চারিদিকে সরিয়ে নিলাম। এখন আমি রোদ্রে দিতে যাব। চুলাটা জ্বালাবো। এখন আমরা চুলাটা জ্বালাবো। এখন আমরা জিরাটা ভেজে নিব। চুলার জালটা স্লো হবে, অল্প আছে জিরা ভেজে নেব। এবার পাঁচফোড়ন দিব, অল্প আছে পাঁচফোড়ন ভেজে নিব। পাঁচফোড়ন ভেজে নিলাম। গরম মশলা ভেজে নিব, দারচিনি আর এলাচ। মরিচগুলো ভেজে নিব। আচারের মশলা আমরা ভেজে নিব, এর জন্য বাড়তে সুবিধা হবে। এখন আচারের জন্য তেল গরম করব। আচারের তেল গরম হতে থাক, এই ফাঁকে আমরা মশলাগুলো বেটে নিব। জিরা বেটে নিব, পাঁচফোড়ন বাটবো, গরম মশলা বেটে নিব, এখন শুকনা আমগুলি ভেজে নিব। একদিন রোদে শুকানোর পরে আমগুলো এভাবে ঠিক তেলে ভেজে নিব। আম তেলে ভেজে নিলে আচার সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আপনি চাইলে 3 থেকে 4 বছরও রাখতে পারবেন, নষ্ট হবে না।
আচারের মশলাগুলি রেডি করে ফেললাম, সব মশলাগুলো গুঁড়ো করে নিলাম। ঠিক এভাবে ভেজে নিব, অল্প আছে 5 মিনিট ধরে। ঠিক এমন লাল হবে সেই সময় আমরা উঠিয়ে নিব। এই যে ঠিক এমন লাল হয়ে আসবে সেই সময় আমরা নামিয়ে নিব। এভাবে আমরা সব আমগুলো ভেজে নিলাম। এভাবে আমরা রসুনগুলো আধা চাচা করে নিব। রসুন দিয়ে দিলাম গরম তেলে। রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমরা আমগুলো দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 5 কেজি আমে 1.25 কেজি চিনি দিব। চিনিগুলো দেওয়ার পরে চুলার আঁচটা নিভো রাখবো, চিনিগুলো গলে যাবে, সেই সঙ্গে আমগুলোও সিদ্ধ হয়ে যাবে। লবণ দেব পরিমাণ মতো, আমি এখানে 2 চা চামচ লবণ দিলাম। চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, আমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা গুঁড়া মশলা দিয়ে দিব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। গুঁড়া দিয়ে দিলাম। এখন চিনির পানি একটু শুকিয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আম থেকে পানি শুকিয়ে এসেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। আচারের মশলার রাজা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আচারের ফ্লেভার আসে খুব ভালো। এখন জিরার গুঁড়া দিয়ে দিব। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়বো, তারপরে 10 মিনিট চুলোতে রেখে দিব। এখন একটু আমরা খেয়ে দেখব ঝাল টক মিষ্টি ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে।